মুসা আলাইহিস সালাম নাকি মেসি হয়ে ফেরত এসেছে, নাউজুবিল্লাহ। কত বড় ইমান বিধ্বংসী ভয়ঙ্কর কথা, খেয়াল করছো? তোমরা নাওয়াকিদুল ইসলামের যে ইসলাম ভঙ্গের কারণ সমূহ, ওখানে দেখবে 6 নম্বর একটা পয়েন্ট আছে, আল ইস্তিহজাউ বিআমরিদ্দিন। ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে তাহলে তার ইমান থাকবে না। ওয়ালাউ আমিলা বিহি, সে যদি ওটা আমলও করে তাও তার ইমান থাকবে না। তো সে যে কথাটা বলছে এটা কি ইসলাম নিয়ে ঠাট্টা হয় নাই? নবীদের শান মান অনুযায়ী এটা কি ঠিক কাজ হয়েছে? হয় নাই। এজন্য কথা বলার আগে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুফা আলাইকা হাযা, তুমি তোমার মুখটাকে কন্ট্রোল করো। এটা কিন্তু সকল পাপের মূলের মতো একটা বিষয়, মুখটাকে কন্ট্রোল করো। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তুমি যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে থাকো তাহলে বললে ভালো বলো, না হলে তাহলে কি করতে হবে? চুপ থাকতে হবে। কারণ চুপ থাকলেও লাভ আছে না নেই? মান সমাতা নাজা, চুপ থাকলেও আল্লাহ নাজাত দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা বললে ভালো বলবো, না হলে চুপ থাকবো। তো ওই যে ছেলেটা যে কথাটা বলেছে ঢাকা ইউনিভার্সিটির, নাম সম্ভবত আবু হায়াত দেখলাম, ওর হয়তো ভাই কথাটা বলার সময় আবেগে কাজ করছে, বিবেকে কাজ করেনি। ও হয়তো বা বুঝতে পারেনি যে এটার ভয়াবহতা কত বেশি হতে পারে। এগুলো তো আমাদের দেশে শিখানো হয় না, ইসলাম ভঙ্গের কারণসমূহ। এগুলো শিখালে তাহলে ওরা বুঝতো। তো যাই হোক, আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আমরা পড়ি আমিন। আর আমাদের এই আলোচনাটা যদি কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে যেহেতু ইনশাল্লাহ দেওয়া হবে, তার কাছে যদি পৌঁছায়, আমরা তার কাছে উদাত্ত আহ্বান জানাবো সে যেন তওবা করে আল্লাহর কাছে কালেমা পড়ে নতুন করে ইসলাম কবুল করে, তাই না? কারণ সে যে কথাটা বলেছে এতে করে তার আর মুসলিম থাকার কথা না, বাকি আল্লাহ ভালো জানে। এজন্য তার উচিত হচ্ছে নিজের ইগোকে দূর করে নিজেকে বিনয় করে আল্লাহর সামনে নত করে দেয়া, যে আল্লাহ ভুল করে ফেলেছি, কাজটা ঠিক করি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, আল্লাহ তাকে মাফ করে দিক, আমরা পড়ি আমিন। পাশাপাশি আমরাও যেন আমাদের মুখটাকে কন্ট্রোলে রাখতে পারি, আল্লাহ সেটাও তৌফিক দান করুক, আমিন।